তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকায় গাছ লাগাতে এসেছি। এই যে, তো আমার সাথে কিছু দাদা এবং ভাইরা রয়েছে। তো আমি গর্ত খুঁড়ছিলাম গাছ লাগানোর জন্য, আর একটা ভাই মাটি তুলে দিচ্ছিল। তো অনেকক্ষণ গর্ত খোঁড়ার পরে প্রায় অনেকটা গর্ত হয়ে গিয়েছিল। তো দাদাগুলো এবং ভাইগুলো সাহায্য করছিল অনেক, আর এই যে সব ভাই বোনেরা চলে এসছে গাছ দেখতে। তারপরে আমি অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম গর্ত খুঁড়তে খুঁড়তে। তো জয়দা এবার গর্ত খুঁড়ছিল, তো আমি কিছু ক্লিপ নিলাম। তো ফাইনালি গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেল। তারপরে জল দিচ্ছিল সমস্ত ভাইরা ওখানকার এলাকার। তো অনেক ভালো লাগলো যে সবাই সাথে থাকলো। আর এই যে ফাইনালি আজ মঙ্গলবাড়ি সারদা কলোনিতে একটি বট গাছ লাগানো হলো ইতিমধ্যে। তো আমাদের সাথে সহযোগিতা করলো টুবাইদা। তো আরও সাথে দাদারা রয়েছে। তো টুবাইদার কাছে আমি কিছু বক্তব্য চাইবো, কারণ এত সুন্দর একটা গাছ লাগিয়ে দিল আমাদের এই এলাকায়। তার মধ্যে এখন বর্ষার সময় আসছে, আরও গাছেরা জল পাবে। তো সেই সম্বন্ধে কিছু বলবো। আগামী দিনের গাছ না লাগানোর জন্য কি পরিস্থিতির মুখোমুখি হতে পারি আমরা। অ্যাকচুয়ালি গাছটা আমি লাগাইনি, আমাদের সংস্থা লাগিয়েছে, ম্যাজিক স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সংস্থার নাম। আমরা সারা বছর গাছের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে গাছ রক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করি, এবং এই সময়টা বিশেষ করে একটা আদর্শ সময় গাছ লাগানো। তাই বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় আমরা গাছগুলো লাগাচ্ছি। ইতিমধ্যে আমরা বহু গাছ লাগিয়েছি, এবছরও আমরা বহু গাছ লাগাবো। এবং আমরা মানুষের কাছে আবেদন রাখবো, আপনারাও আপনাদের এলাকাতে যেখানে স্বল্প পরিসরের জায়গা আছে, বেশি জায়গা আছে, যেখানে যেরকম গাছ লাগানোর দরকার সেই গাছটা লাগান। তার কারণ হচ্ছে বাতাসে দূষণের মাত্রা যত বাড়বে, বজ্রপাতের সংখ্যা তত বাড়বে, প্রাণহানির সংখ্যা ততই বাড়বে। আজকালকার মানুষের মধ্যে একটা চিন্তাভাবনা হয়ে গেছে, গরম বাড়ছে, গরম বাড়লেই ফার্স্ট্রেশনের জায়গা হচ্ছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সেখানে পোস্ট করে দিলাম, তাতে আমার গরম কমে গেল। কিন্তু বিষয়টা এরকম নয়। বিষয়টা আমরা করছি কি, যে আমাদের পকেটে একটা ক্রেডিট কার্ড হয়ে গেছে খুব সহজে, যেটা একটা সময় দুর্লভ্য ছিল, এখন সহজলভ্য হয়ে গেছে। যার ফলে যে কোনো এসি দোকানে যাচ্ছি, যে কোনো শোরুমে যাচ্ছি, সেখান থেকে গিয়ে আমরা একটা এসি কিনে নিচ্ছি। এবং আমার ঘরে ঢুকে গেলাম, কষ্ট করে 2000 টাকা কিস্তি চালালাম। তারপরে কি হলো, যে আমি একটু সামান্য লাঘব পেলাম, সমস্ত গরমের কথা আমরা ভুলে যাচ্ছি। কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে গাছ যত কমবে গরম বাড়বে, তার সমাধানটা আমরা এসিতে কনভার্ট করে নিয়েছি। কিন্তু যদি আগামী দিনে বৃষ্টিপাতের সংখ্যা কমে যায়, বা যেভাবে কমছে তাতে জলের অভাবে যে চাষাবাদ বন্ধ হয়ে যাবে, তখন আমরা করবোটা কি, খাবোটা কি, তখন কোন ক্রেডিট কার্ড কাজ দেবে? তাই চাষাবাদের জন্য আগামী ভবিষ্যৎ যাতে পানীয় জল পায়, ব্যবহারের জন্য জল পায়, তার জন্য বৃষ্টিপাতের প্রয়োজন। আর এই বৃষ্টিপাত স্বাভাবিক নিয়মে হওয়ার জন্য একমাত্র গাছ ছাড়া অন্য কোনো উপায় নেই। গাছ হচ্ছে পরিবেশের রিফ্রেশ বাটন। সব কিছুতে একটা রিফ্রেশ বাটন আছে, আপনার মোবাইলেও একটা রিসেট বাটন আছে। তাই আপনাকে এই পরিবেশকে রিফ্রেশ করতে গেলে গাছই পারে একমাত্র সেই রিফ্রেশ করতে। তাই সবাইকেই বলবো, এই পরিবেশের কাজে হাত লাগান। পরিবেশের কাজে হাত না লাগালে আমরা কিন্তু এগোতে পারবো না। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বহুত বড় সমস্যার মধ্যে পড়ে যাবে। এবং আপনাদের বলি যে ছোট্ট শিশুরা যারা এই পৃথিবীতে এখনও আসেনি, আসতে চলেছে, তাদেরও আমরা একটা বিপদের মুখে ফেলছি। বহু শিশু এখন থেকেই হৃৎপিণ্ডের সমস্যা নিয়ে এই পৃথিবীতে জন্মাচ্ছে, যেটা আমাদের কাছে একটা কিন্তু দুঃখজনক এবং অপরাধজনক কাজ বলে মনে হয়েছে। তাই সকলকে আবার আবেদন করছি, গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান। আর আপনার আশেপাশে যদি গাছ কেউ কাটে বা কোনো জলাজমি ভরাট করে, তার বিরুদ্ধে সোচ্চার হন। আজকে আপনি মুখ বন্ধ করে রাখলে কালকে কিন্তু ভবিষ্যতের শিশুরা আপনার কাছে জবাব চাইবে, তখন কিন্তু আপনি কোনো রকমের জবাব দিতে পারবেন। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ টুবাইদাকে, অসংখ্য ধন্যবাদ। চলো চল, চা খাবো, 1 মিনিট দাঁড়াও।